আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিকে এডুকেশন ক্লাবে পুনরায় স্বাগতম। শুরু করছি লিমিটের উপরে চতুর্থ লেকচার। এর আগের লেকচারে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে একটা খুব বড় সংখ্যা যেমন 1000, তার সাথে 5 যোগ করলে এটা প্রায় 1000-এর কাছাকাছি ধরা হয়, এই বিষয়টাকে খেয়াল করেছিলাম। এবং 1000-কে আমরা বলেছিলাম ইনফিনিটি, আর 5-কে বলেছিলাম খুব ছোট সংখ্যা বা ইনফিনিটেজিমাল। সো আজকে আমরা দেখব ইনফিনিটি এবং ইনফিনিটেজিমালের মধ্যে পারস্পরিক কিছু গাণিতিক ক্রিয়া কিভাবে হয়। তো আমরা প্রথমে শুরু করছি, মনে করা যাক যে কোনো একটি সংখ্যা 10, সাপোজ এ ইকুয়াল টু 10। 10 একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা আমরা ধরতে চাইলে ধরতে পারতাম। তো এই 10-এর সাপেক্ষে যদি খুব বড় একটা সংখ্যা নেওয়া হয়, যেমন 10-এর সাপেক্ষে যদি আমরা 10-এর সঙ্গে যদি আমরা 10 লক্ষকে যোগ করি, তাহলে এটাও কিন্তু অলমোস্ট 10 লক্ষই হবে, 10 লক্ষ 10 হবে না। তোমাদের কাছে ব্যাংকে যদি 10 লক্ষ 10 টাকা থাকে, তোমরা নিশ্চয়ই 10 লক্ষ 10 টাকা বলবে না, 10 লক্ষ টাকাই বলবে। কিন্তু তোমার কাছে যদি 110 টাকা ব্যাংকে থাকে, তাহলে নিশ্চয়ই তোমরা 110 টাকাই বলবে। ব্যাপারটা সেরকম, অর্থাৎ 10 লক্ষের কাছে 10 টাকা খুবই নগণ্য। সেই জন্য 10 হচ্ছে ইনফিনিটেজিমাল বা খুব ছোট সংখ্যা, আর 10 লক্ষ হচ্ছে ইনফিনিটি বা খুব বড় সংখ্যা। এবার আমরা এ কে এখানে 10 ধরেছি। আসলে 10 ধরাটা যৌক্তিক কিনা, যে কোনো সংখ্যায় ধরা যেতে পারে। আসলে এই 10-এর সাপেক্ষে আমরা খুব বড় সংখ্যাকে ইনফিনিটেজিমাল বলবো, আর খুব ছোট সংখ্যাকে বড় সংখ্যাকে ইনফিনিটি বলবো, আর খুব ছোট সংখ্যাকে ইনফিনিটেজিমাল বলবো। সুতরাং 10টা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা এই স্থলে। স্বাভাবিক বলতে 1 2 3 4 এই ধরনের স্বাভাবিকের কথা বলছি না, বলছি হচ্ছে স্বাভাবিক বলতে সাধারণ একটি সংখ্যা যা আমরা আমাদের কাছে এটা পরিমাণযোগ্য, অর্থাৎ যা আমরা গণনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, এবার আমরা চলে আসছি, সেটা হচ্ছে এটার মান 10 হতে পারে, 5 হতে পারে, 100 হতে পারে, হোয়াট এভার ইট ইজ নট এ বিগ ডিল টু আস। এটা যে কোনো কিছু হতে পারে। ধরে নিচ্ছি যে 10 যে কোনো এই ধরনের একটা সংখ্যা, এইগুলোর ভিতর থেকে যে কোনো একটা কিছু হতে পারে 10। আচ্ছা, এবার মূল আলোচনায় ফিরে আসি। সেটা হচ্ছে যে প্রথমে আমরা আসলে মৌলিক কিছু অনুসিদ্ধান্ত বা করলারি আমরা আলোচনা করব আজকে। যে কোনো সংখ্যার সঙ্গে ইনফিনিটি বা ইনফিনিটেজিমালের আচরণ, এবং ইনফিনিটি বা ইনফিনিটেজিমালের পারস্পরিক আচরণ, এবং ইনফিনিটির সঙ্গে ইনফিনিটির আচরণ, ইনফিনিটেজিমালের সাথে ইনফিনিটেজিমালের আচরণ, এগুলো আজকে আলোচনা করব। তো আমরা প্রথমেই চিন্তা করে নিচ্ছি যে ঠিক আছে, একটি বড় সংখ্যা আমাদের হাতে আছে যাকে আমরা ইনফিনিটি বলছি, তার সঙ্গে যোগ করছি হচ্ছে এ নামক যে কোনো একটি সংখ্যা। অর্থাৎ এর অর্থ হলো এটা যে এ যত বড়ই হোক না কেন, ইনফিনিটি তার চেয়ে অনেক অনেক বেশি বড়, যার সাপেক্ষে এ কে নগণ্য ধরা যায়। এই পরিস্থিতিতেই আমরা কিন্তু এ কে গণনা করতে চাই, এই পরিস্থিতিতেই আমরা আসলে এ কে বিবেচনা করছি। আচ্ছা, এখন দেখা যাক এ ইনফিনিটি প্লাস এ, যেহেতু একটা ইনফিনিটির সামনে লেখা হচ্ছে এবং তার সাথে একটা এ লেখা হচ্ছে, তাহলে অবশ্যই ইনফিনিটির সাপেক্ষে এ ইনফিনিটেজিমালের মতো আচরণ করবে, অর্থাৎ ছোট সংখ্যার মতো আচরণ করবে। আর সেই ক্ষেত্রে এ কে বাদ দেওয়া যায়, অর্থাৎ যোগ বা বিয়োগের ক্ষেত্রে, আসলে বিয়োগও এক প্রকার যোগ। আমরা আগেই শুনেছি যে ঋণাত্মক সংখ্যার যোগকে বিয়োগ বলা হয়। অর্থাৎ আমরা এখন যদি দেখি যে ইনফিনিটির সাথে খুব ছোট একটা সংখ্যাকে যদি যোগ করি, তাহলে আসলে এই যোগফলটা অলমোস্ট ইনফিনিটিই হবে। তো আমরা এই ক্ষেত্রে এটাকে ইনফিনিটি বলবো। এটি একটি ইম্পর্টেন্ট অনুসিদ্ধান্ত গণিতে। আর এরপরেই আমরা চলে আসছি যে ইনফিনিটির সঙ্গে যদি আমরা খুব বড় একটা সংখ্যার সঙ্গে যদি একটি স্বাভাবিক পরিসরের সংখ্যা এ কে গুণ করা হয়, এটা যোগ না, এটা হচ্ছে গুণ, এ কে যদি গুণ করা হয়, তাহলে এটা হচ্ছে আমাদের আবারও ইনফিনিটি হবে। আচ্ছা, এরপরে যদি আমরা আসি এ কে যদি একটি সাধারণ সংখ্যাকে যদি একটি বড় সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাহলে এটি খুব ছোট একটি সংখ্যা হবে। ছোট সংখ্যাকে আমরা ইনফিনিটেজিমাল নাম দিয়েছি আপাতত। তো এই ইনফিনিটেজিমালকে আমরা ইপসাইলন দ্বারা প্রকাশ করি, কোনো কোনো বইতে এইচ আকারেও প্রকাশ করা হয়ে থাকে, এইচ। আচ্ছা, ফাইন, এটা হবে কারণ একটি মোটামুটি স্বাভাবিক একটি সংখ্যাকে যদি আমরা ইনফিনিটি দ্বারা ভাগ করি, তাহলে এটি অনেক ছোট হয়ে যাবে, অর্থাৎ অনেক বেশি সংখ্যক, অসীম সংখ্যক ভাগে বিভক্ত হয়ে যাবে, অর্থাৎ প্রতিটি ভাগে খুব ছোট পরিমাণ অ্যামাউন্ট থাকবে, তাই এখানে ইনফিনিটেজিমাল হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি ইনফিনিটিকে যদি আমাদের ভাগ করা হয় এ দ্বারা,
তাহলে ইনফিনিটি খুব বড় একটি সংখ্যা এবং এ একটি সাধারণ সংখ্যা, সাধারণ মানের একটি সংখ্যা। অর্থাৎ এ দ্বারা ইনফিনিটিকে যদি ভাগ করি তাহলে এটি খুব একটা ছোট কিছু হবে না, এটি আরেকটি বড় সংখ্যাই থাকবে, ধরা হয় এইভাবে, এই যে এটিও ইনফিনিটি থাকবে। তবে নিশ্চিতভাবে বলা যায় যে বাম পাশের ইনফিনিটি আর ডান পাশের ইনফিনিটি কিন্তু সমান ইনফিনিটি নয়। দুটো ইনফিনিটির ভিতরে অনেক পার্থক্য রয়েছে, কয়েক গুণ পার্থক্য থাকতে পারে, এমন আমরা পর্যালোচনা করতে পারি। এবার আমরা দেখে নিচ্ছি যে এ প্লাস ইনফিনিটি, এটি গেল ইনফিনিটির সঙ্গে একটি সাধারণ সংখ্যার আলোচনা। এবার আমরা আসছি যে ইনফিনিটির সঙ্গে যদি একটি সাধারণ সংখ্যার ইনফিনিটির সঙ্গে যদি ইনফিনিটেজিমালের আলোচনা করা হয় তাহলে কেমন হবে সেটি আমরা দেখতে চাচ্ছি। তো এখন আমরা আসি, প্রথমে আমরা এ লিখছি, এ তার সাথে খুব ছোট একটি সংখ্যা আমরা যোগ দিচ্ছি, সেটার নাম হলো ইনফিনিটেজিমাল। যোগ করলে অবশ্যই এটা এই ইনফিনিটেজিমালের সাপেক্ষে বাম পাশে যে ইনফিনিটেজিমাল, ডান পাশে যে ইনফিনিটেজিমাল আছে আর বাম পাশে যে এ আছে, এই ইনফিনিটেজিমালের সাপেক্ষে এ কিন্তু অনেক বড় সংখ্যা, অর্থাৎ ইনফিনিটির মতো আচরণ করবে। তাই আমরা বলতে পারি ব্যাপারটাকে এইভাবে যে এই এ কে আর ইনফিনিটেজিমালকে যোগ করলে এই হবে, অর্থাৎ ওই ছোট নগণ্য পরিমাণটুকু বাদ দেওয়া যায়। আচ্ছা, এবার চলে আসছি এর সঙ্গে যদি একটা ইনফিনিটেজিমালকে গুণ করি, আমার গুণ চিহ্নটা স্টারিক্স দিয়ে লেখা, এটার কারণটা হচ্ছে যে এক্স যখন লিখবো এক্সের সাথে যাতে এই গুণ চিহ্নটা মিলিয়ে না যায় সেই জন্য এভাবে লিখেছি। আচ্ছা, এ ইন্টু ইনফিনিটেজিমাল, এটা খুব ছোট সংখ্যা, ইনফিনিটেজিমাল হবে। এরপরে আমরা আসছি এ বাই ইনফিনিটেজিমাল, একটা খুব স্বাভাবিক বা সাধারণ সংখ্যাকে যদি ইনফিনিটেজিমাল দিয়ে ভাগ করি, খুব ছোট সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে খুব বড় সংখ্যা হবে, অর্থাৎ এটি হবে হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, এবার চলে আসছি ইনফিনিটেজিমাল বাই হচ্ছে এ, অর্থাৎ একটা খুব ছোট সংখ্যাকে আর একটা সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করলে এটি খুব ছোট একটি সংখ্যা হবে, অর্থাৎ এটি ইনফিনিটেজিমাল হবে। নিশ্চিতভাবে বলা যায় যে বাম পাশের ইনফিনিটেজিমাল এবং ডান পাশের ইনফিনিটেজিমাল কিন্তু সমান নয়। আচ্ছা, এবার আমরা চলে আসছি, এটা আরেকটা গ্রুপের আলোচনা শেষ হয়ে গেল, সাধারণ একটি সংখ্যার সাথে ইনফিনিটেজিমালের আলোচনা। তার আগে ছিল হচ্ছে সাধারণ একটি সংখ্যার সাথে অসীমের আলোচনা। এবার অসীমের সাথে অসীমের আলোচনা আমরা একটু আলোচনা করি, অর্থাৎ ইনফিনিটি প্লাস ইনফিনিটি। এই দুটো ইনফিনিটি কিন্তু একই নাও হতে পারে, এবং অবশ্যই তৃতীয় ইনফিনিটিটি এক নয়। এই দুটি ইনফিনিটি যোগ করে কিন্তু ইনফিনিটি আসে, দুটি খুব বড় বড় সংখ্যা যোগ করলে খুব বড় বড় সংখ্যা আসে। একইভাবে দুটি ইনফিনিটিকে গুণ করলে আরেকটি বড় ইনফিনিটি পাওয়া যায়। সো একটা ইনফিনিটিকে আরেকটা ইনফিনিটি দিয়ে ভাগ করলে কি হবে, এটা কিন্তু জেনারেলি আনডিফাইন্ড। তবে কোনো কোনো ক্ষেত্রে যদি ইনফিনিটিগুলোর মান জানা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা মান বের করা যায়, এই ভাগফলটার মান বের করা যায়। তো সেটাই আসলে আমাদের এই আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যে লিমিট সলভ করব এটাই কিন্তু সেই লিমিটের উদ্দেশ্য। সো আমরা এটাকে বলি জেনারেলি আনডিফাইন্ড। আচ্ছা, ফাইন, আমাদের আরও একটা বিষয়ে পর্যালোচনা শেষ হলো, এবং এরপরে আমরা যেটি লিখছি সেটি হচ্ছে ইনফিনিটির সঙ্গে ইনফিনিটির সম্পর্কগুলো। ইনফিনিটেজিমাল প্লাস ইনফিনিটেজিমাল, ক্ষুদ্র প্লাস ক্ষুদ্র ইকুয়াল টু ক্ষুদ্র। অবশ্যই ডান পাশের ক্ষুদ্রটি বাম পাশের দুটি ক্ষুদ্রের চেয়ে অনেক বেশি বড় হতেও পারে। আচ্ছা, তাহলে অবশ্যই কিছু না কিছু বড়, কতটুকু বড় সেটা আমরা জানি না, কারণ কেউ আমরা ইনফিনিটেজিমাল বা ক্ষুদ্রকে ডিফাইন করতে পারি না, কত ক্ষুদ্র এটা আমরা কেউ বলতে পারি না। ইনফিনিটেজিমাল ইন্টু ইনফিনিটেজিমাল ইকুয়াল টু অ্যানাদার ইনফিনিটেজিমাল, অবশ্যই ডান পাশের ইনফিনিটেজিমালটি আরও ক্ষুদ্র। এবার চলে আসছি ইনফিনিটেজিমাল বাই ইনফিনিটেজিমাল ইকুয়াল টু, এটা আবারও জেনারেলি আনডিফাইন্ড। তবে ইনফিনিটেজিমালগুলোর মান যদি জানা যায় তাহলে কিন্তু এই আনডিফাইন্ড অংশটা বের করা যায়, এবং এটা আমাদের লিমিটের প্রতিপাদ্য বিষয়। আমাদের যে আলোচনার উদ্দেশ্য হচ্ছে এটা এই ধরনের বিষয়গুলোকে সমাধান করে বের করে ফেলা। এটি জেনারেলি আনডিফাইন্ড, GU লিখলাম, জেনারেলি আনডিফাইন্ড। ফাইন, এবার আমরা চলে আসছি আমরা ইনফিনিটির সঙ্গে ইনফিনিটেজিমালের আলোচনা। সো ইনফিনিটি প্লাস ইনফিনিটেজিমাল মানে খুব ক্ষুদ্র অংশ, যদি আমরা যোগ করি তাহলে এই দুটো যোগ করলে অবশ্যই এটি খুব ক্ষুদ্র। সুতরাং এখানে উপরে আমাদের এই জায়গায় যে নীতিটা দেখা যাচ্ছিল সেই নীতিটাই কিন্তু এখানেও কার্যকর হবে। সো আমরা ইনফিনিটি লিখতে পারবো। তারপর হচ্ছে ইনফিনিটি ইন্টু ইনফিনিটেজিমাল, এটা কিন্তু জেনারেলি আনডিফাইন্ড, তবে ইনফিনিটি এবং ইনফিনিটেজিমাল উভয়ের মান যদি জানা থাকে তাহলে কিন্তু এটা ডিফাইন করা যাবে।
সো ডিফাইন করা যাবে। এখানে আমরা দেখে নিচ্ছি যে এই গুণফলটা দাঁড়াবে আমাদের হচ্ছে জেনারেলি আনডিফাইন্ড। আচ্ছা ফাইন। দেন আমরা চলে আসছি হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটেসিমাল, রাইট? ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটেসিমাল মানে খুব ক্ষুদ্র। এটা কিন্তু আমাদের উপরে যে নিয়ম আছে, অর্থাৎ আমরা যে প্রথমে এখানে যে নিয়মটা দেখতে পাচ্ছি এই নিয়মটা কিন্তু এখানে খাটবে। সো এইভাবে করে আমরা কিন্তু এখানে লিখতে পারবো ইনফিনিটি, এটা লিখতে পারবো। তারপরে লিখছি হচ্ছে ইনফিনিটেসিমাল বাই ইনফিনিটি। সো এটা কিন্তু আমাদের হবে ইনফিনিটেসিমাল, অর্থাৎ একটা খুব ক্ষুদ্র সংখ্যাকে যদি অনেক ভাগে বিভক্ত করা হয় তাহলে এটা আরও ক্ষুদ্র হয়ে যাবে। অবশ্যই ডানে এবং বামের ইনফিনিটেসিমাল কিন্তু সেম নয়। অনুরূপভাবে আমরা এটাও বলতে পারি যে উপরের লাইনে এখানে কিন্তু ইনফিনিটি আর এই ইনফিনিটি, ডানে আর বামের ইনফিনিটি কিন্তু সেম না। আচ্ছা ফাইন। এখন আমরা একটু চলে যাচ্ছি এখানে যে তত্ত্বগুলো লিখেছিলাম এটা নিয়ে একটুখানি আরেকটু বলে নিই। সেটা হচ্ছে যে এর সঙ্গে যখন খুব ছোটো একটা সংখ্যাকে গুণ করা হচ্ছে, এটা কিন্তু ছোটো একটা সংখ্যা হয়েছিল। তো অবশ্যই এই ছোট সংখ্যা দুটো কিন্তু সেম নাও হতে পারে। লাইক দ্যাট আমরা কিন্তু সব কিছুই বুঝতে পারছি যে এখানে কিন্তু একে ভাগ করা হয়েছে ইনফিনিটেসিমাল দিয়ে, অর্থাৎ ব্যাপারটা এরকম যে একটা সাধারণ মানের একটা সংখ্যাকে একটা খুব ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হচ্ছে, সংখ্যাটা বেশ বড় হবে। এটা আমরা একটা ভাগ করলেই দেখতে পারবো। যেমন আচ্ছা সেটা দেখার আগে আরেকটু দেখে নিচ্ছি যে এখানে ইনফিনিটেসিমাল কে ভাগ করা হয়েছে, আরও ছোট করা হয়েছে, তাই এটা আরও ছোট হয়ে গিয়েছে। সো আমরা একটু দেখে নিচ্ছি, আমরা আসলে কিছু জিনিস সম্পর্কে একটু বোধগম্যতা সৃষ্টি করার চেষ্টা করি উদাহরণের মাধ্যমে। এ বাই ইনফিনিটেসিমাল কেন ইনফিনিটি হয়? সাপোজ এ একটি সাধারণ সংখ্যা, ধরলাম যে 10 এর মান, আর ইনফিনিটেসিমাল এর সাপেক্ষে খুব ছোট সংখ্যাকে ধরা যায় যে সাপোজ 10⁻⁹। তো এটা যখন আমরা ভাগ করব তো এই ভাগফলটা কত আসবে আসলে? 10⁻, উপরে এখানে উপরে 1 আছে, প্রথমে এই জায়গায় 1 আছে, আর এখানে প্লাস আমরা গুণন আমরা বলছি হচ্ছে 10⁻9 প্লাস 9। এটা সূচকের নিয়ম থেকে এসছে, আমরা মাধ্যমিক শ্রেণীর লেকচারগুলো ফলো করলে এই নিয়মগুলো দেখতে পাবো কীভাবে এটা হয়। আমরা এখানে এটা আলোচনা করছি না। তো এটা আসবে হচ্ছে 10⁻10। সো 10⁻10 কিন্তু 10-এর চেয়ে প্রায় অনেক গুণ বেশি বড়। এই 10-এর চাইতে এই 10⁻10 কিন্তু অনেক গুণ বেশি বড়। সুতরাং 10কে যদি আমরা সাধারণ সংখ্যা ধরি তাহলে নিচে যে 10⁻⁹ আছে এটা কিন্তু ইনফিনিটেসিমাল, আর এখানে যে 10⁻10 আছে এটা কিন্তু ইনফিনিটি। সেই জন্যই কিন্তু এ বাই ইনফিনিটেসিমাল ইকুয়াল টু ইনফিনিটি এসছে। আমরা বিষয়টা মনে হয় অনেকটাই বুঝতে পেরে গেছি। আচ্ছা এবার আমাদের এখানে আমরা কয়েকটা জিনিস একটু মার্ক করব, মার্ক করে আজকের লেকচারটি শেষ করব। মার্কের বিষয়টা হচ্ছে এই যেই জায়গাগুলোতে আমাদের জেনারেলি আনডিফাইন্ড আছে এগুলোই কিন্তু আমাদের আসলে লিমিটের প্রতিপাদ্য বিষয়। অর্থাৎ লিমিটের এখানে মানে আমরা এই লিমিটে কিন্তু এই আনডিফাইন্ডগুলোকে ডিফাইন করাই হচ্ছে লিমিট সলভ করা। সো আমরা পরবর্তী লেকচারে লিমিট কীভাবে সলভ করতে হয় সেগুলো দেখা শুরু করব ইনশাআল্লাহ। এটা ছিল 4র্থ লেকচার। আর জিকে এডুকেশন ক্লাবে আমাদের ইংলিশ লেকচারগুলো সামনে আসবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, আর আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য কিছু লেকচার ইংলিশে এবং বাংলায় থাকবে। জিকে এডুকেশন ক্লাব সিরিজে চোখ রাখুন নিয়মিত, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।